নমস্কার বন্ধুরা। একঘেয়ে ভাত বা রুটি খেতে যদি বিরক্ত হয়ে যাও বা একঘেয়ে লাগে, তাহলে এরকম ঝরঝরে ডালিয়ার পোলাও বা ব্রোকেন হুইট বা ডালিয়া বলে, অনেকে অনেকে ডালিয়া বলে, বা ভাঙা গমের টুকরো দিয়ে পোলাও বানিয়ে নিতেই পারো। এটা কিন্তু নামমাত্র ঘি বা তেলে এবং নামমাত্র মশলায়, মানে কয়েকটা ফোড়ন দিয়ে আমি এটা বানিয়েছি। এটা কিন্তু পুষ্টিগুণে ভরপুর, প্রোটিন সমৃদ্ধ খাবার, কিন্তু মুখরোচক আর খুব ঝটপট তৈরি হয়ে যায়। তো চলো বন্ধুরা, আর দেরি করব না, প্লিজ তোমরা ভিডিওটাতে আমার সাথে থেকো। আর নতুন বন্ধুদের বলছি, যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেও এবং ভালো লাগলে আমার পাশে সাবস্ক্রাইব করে নিয়ে থাকার অনুরোধ রইল। তো চলো শুরু করে দিই। 1 কাপ পরিমাণ ডালিয়া দিয়ে এই কড়াইতে হালকা মিডিয়াম আছে হালকা করে নাড়তে হবে। বন্ধুরা, এই এতে বলে রাখি, তোমরা কিন্তু ঝরঝরে পোলাও বানানোর জন্য প্রতিটা টিপস ফলো করবে। আমি পরপর বলে দেবো কীভাবে কী করলে একদম ঝরঝরে হবে। এমনি পোলাও তৈরি হবে, কিন্তু ঝরঝরে করার জন্য যে যে টিপসগুলো বলবো, প্লিজ একটু লক্ষ্য করে, মানে ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। তো এটা মিডিয়াম আছে এরম নাড়তে থাকবো। খুব লাল করে ভাজবো না, কিন্তু এটা যখন হালকা মিষ্টি গন্ধ আটা ভাজার আসবে ততক্ষণ পর্যন্ত ভাজবো, কালারটা হালকা চেঞ্জ হবে। বন্ধুরা, হালকা সুঘ্রাণ আসতে শুরু করেছে, আটা ভাজার যে গন্ধ সেটা দেখো। কালার কিন্তু একদমই চেঞ্জ হয়নি, হ্যাঁ, কিন্তু মিষ্টি একটা গন্ধ। আর একটু কয়েক সেকেন্ড এমনি নেড়ে নেব, নেড়ে আমরা এটা নামিয়ে নেব। নামিয়ে আমি একটা পাত্রে ঠান্ডা করে নেব আগে। খুব ভালোভাবে খেয়াল করো, এটাকে ঠান্ডা করার পর 2-3 বার ধুয়ে জল ঝরিয়ে রাখবো। পুরো জল ঝরার পরে কিন্তু আমরা এটা বানাবো, কারণ আমরা যদি ভিজিয়ে রাখি তাহলে নরম হয়ে যেতে পারে, ঝরঝরে পোলাও হবে না। আর প্রথমে জুড়িয়ে নিতে হবে, নইলেও যদি ধুই তাহলেও কিন্তু একটু কুক হয়ে যেতে পারে বা বয়েল হয়ে যেতে পারে। তো তাই জন্য এটাকে আগে আমরা প্রথমে জুড়িয়ে নিচ্ছি। জুড়িয়ে নিয়ে তারপর এটা ঠান্ডা হয়ে যাবে, তারপরে ধোবো। আর বন্ধুরা, আমি এটা 1 কাপ মেজারমেন্টে নিয়েছি, আর ওজনে আছে 200 গ্রাম, কিন্তু কোনো কাপ বা বাটি মেপে নেবে, সেই হিসেবেই জল বা সমস্ত দেবে। ডালিয়াটাকে আমি 2-3 বার ধুয়ে এরকম ছাঁকনির মতো জিনিসে জল ঝরাতে দিয়ে দিয়েছি। এই সময় আমি রান্নাটা একটু এগিয়ে নেব সবজি নিয়ে। কড়াইতে আমি সাদা তেল দিয়েছি। আমি সাদা তেল আর 1 চামচ ঘি দিয়েছি, 1 চামচ সাদা তেল দিয়েছি। তোমরা শুধু ঘিও বানাতে পারো। আর কিছু ভেজিটেবলস আমি কেটে নিয়েছি, সেই ভেজিটেবলসগুলো আমরা এবার পরপর দেব। কড়াইতে আমি প্রথমে 20টার মতো কাজু দিয়ে দিয়েছি। কাজুগুলো হালকা ফ্লেমে, মানে মিডিয়াম ফ্লেমে ভাজাবে, হালকা রং আসা অবধি, বা একটু সতে করে নেব। একটু ক্রাঞ্চি হলে টেস্টি লাগে, তো এরম করে নেব। ডালিয়ার যখন হালকা রং এসে যাবে, হাফ বাটির মতো কিশমিশ দিয়ে দেবো। কিশমিশ পোলাওতে দিলে বেশ ভালো লাগে, তো এইটাও একটু নেড়ে নেব। এই 40 সেকেন্ড মতো ভেজে নেব। আমি কাজু কিশমিশগুলো মিনিট খানেক সময় ধরে করার পর, মানে ফ্রাই করার পর তুলে নিয়েছি। এবার আমি ফুলকপিগুলো দিয়ে দেব। হ্যাঁ, ফুলকপি আর গাজর এগুলো দিয়ে নাড়তে থাকবো। বন্ধুরা, আমি এই সময় বিনসগুলোও অ্যাড করে দিয়েছি। এবার এগুলো একটু নাড়ার সময় আমি অল্প নুন মিশিয়ে দেব। সামান্য নুন মিশিয়ে দিলাম। মিনিট 2 থেকে 3 হালকা সতে করে নিয়েছি। আর এবার আমি এই ক্যাপসিকাম কুচি আর টমেটোর শক্ত অংশগুলো এরম করে কুচি করেছি, সেগুলো 1 স্পুনের মতো আদা বাটা আর 2টো কাঁচা লঙ্কা বীজ ছাড়া, এগুলো আমি দিয়ে দেব। দিয়ে মিনিট খানেক সময় ধরে সতে করে নেব, যাতে নরম না হয় লক্ষ্য রাখতে হবে। একদম নরম হয়ে গেলে, মানে সেটা একদম ঝরঝরে পোলাওয়ের সঙ্গে ঠিক মানাবে না, কিন্তু সেদ্ধ হবে, মানে কাঁচা ভাবটা কেটে যাবে, হালকা একটা সেদ্ধ হবে, কিন্তু আবার শক্ত শক্ত ভাবটাও বজায় থাকবে। এইভাবে মিনিট 2 সময় ধরে আমি এগুলোকে নেড়ে নেব। এবার এগুলো ভাজা হয়ে গেছে, তুলে রাখবো। আবার কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে লো আঁচে 2 চামচ মতো ঘি দিয়ে দিলাম। এইবার 1 চামচ শাহি জিরা, 2টো ফাটানো ছোট এলাচ আর একটা তেজপাতা দিলাম। আর 1 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ আর একটা কাঁচা লঙ্কার বীজ ফেলে দিয়ে দিলাম। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ এলে আমি ডালিয়াটা দিয়ে দেব।
আবারও বলছি, ডালিয়াটা কিন্তু জল ঝরানো হতে হবে একদম, নইলে কিন্তু ঝরঝরে পোলাও হবে না। এবার এটা তো আগে ড্রাই রোস্ট মানে শুকনো খোলায় ভাজা ছিল, এটাকে আবার মিনিট 2 সময় ধরে ঘিয়েতে একটু নেড়ে নেব। আমি এটা 3 মিনিট মতো ফ্রাই করে নিয়েছি। এবার আমি 1 কাপ নিয়েছি, যেটা মাপ নেবে সেই মাপের দু মানে ডবল জল দিতে হবে। আমি হালকা গরম জল দিচ্ছি এটার সাথে। তো 1 কাপ ডালিয়ার জন্য আমি 2 কাপ জল দিলাম। এবার এই সময়ই পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। আমি 1 স্পুনের মতো নুন দিলাম আর 2 স্পুনের মতো চিনি দিলাম। দিয়ে এটা মিডিয়াম ফ্লেমে রান্না হবে, মিডিয়াম টু লো ফ্লেমে। আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে ফিরে আসছি 12 মিনিট পর। ফিরে এলাম 15 মিনিট পর। এই সময় ফ্লেমটা অফ করে দিয়েছি। এতক্ষণ লো টেম্পারেচারে 12 মিনিট করেছি, তারপর পুরো ফ্লেমটা অফ করে দিয়েছি। এখন আরও 10 মিনিট আমি রেস্টে রাখবো, তারপর ঢাকা খুলবো। এবার 10 মিনিট হয়ে গেছে, 10 মিনিট বাদে আমি ঢাকা খুলছি। তো বন্ধুরা দেখো কীরকম সেদ্ধ হয়েছে, দেখো একদম জলটা শুকিয়ে গেছে, টেনে গেছে। এই 10 মিনিট রেস্ট কিন্তু তোমাদের দিতেই হবে, একটু বেশি দিতে পারো কিন্তু কম দেবে না। দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি, সেদ্ধ হয়ে গেছে একদম, অথচ ঝরঝরে আছে, তলায় কিন্তু লাগেনি। আর মিষ্টি একটা সুঘ্রাণ আসছে, এই গন্ধটা হচ্ছে ঘিয়ের। এবার আমি একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে, একটু দিচ্ছি একটু রাখছি। এবার ভাজা সবজিগুলো আমি ছড়িয়ে দিলাম, কাজু কিশমিশ ভাজাটাও দিয়ে দিলাম। দিয়ে এবার হালকা হাতে এগুলো মিশিয়ে নিচ্ছি। আর যেটুকু বাকি ছিল গরম মশলা এই সবজির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে হালকা হাতে মিশিয়ে নিলাম। দেখো বন্ধুরা একদম ঝরঝরে পোলাও কিন্তু আমাদের রেডি। সমস্ত টিপস ফলো করলে তোমরাও এরকম ঝরঝরে পোলাও বানাতে পারবে। এটা যারা ওয়েট লস করতে চাও, মানে যারা ডায়েটে রাখতে চাও, এটা কিন্তু খুব ভালো ডায়েট হিসেবে খুব ভালো, কারণ এটা হচ্ছে গমের ভাঙা অংশ, এটাকে ডালিয়া বলে বা ব্রোকেন হুইট বলে। তো এটা তুমি যেমন তার সঙ্গে ঘিটা দেবে না, বা ঘিটা খুব অল্প ইউজ করবে, মিষ্টিটা কম ইউজ করবে, তাহলেই হবে। তো তৈরি হয়ে গেল আমাদের ঝরঝরে ডালিয়ার পোলাও। আমি সার্ভ করে দেখাচ্ছি। সবশেষে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব, এই ফ্লেভারটা খুব ভালো আসবে। তো বন্ধুরা এবার আমি সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা আমি প্লেটে সার্ভ করে দিয়েছি। কেমন লাগলো রেসিপিটা? ভালো লাগলে, আর এরকম নামমাত্র তেলে নামমাত্র মশলায় আমি এরকম ধরনেরই রেসিপি বেশি করে থাকি। এটা খুব সুস্বাদু জলখাবার হিসেবে বা রাতে ডিনার হিসেবেও ব্যবহার হতে পারে। যে কোনো উপোসের দিনে বা নিরামিষ দিনে তোমরা এটা বানাতে পারো। তো আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।